টেবিল থেকে এসেছি, আমরা টেবিলে ফিরে যেতে চাই। আমাদের আগামীকাল থেকে এতদিন পর্যন্ত আমাদের 4 দফা দাবি ছিল, আগামীকাল থেকে আমাদের 1 দফা দাবিতে সারা বাংলাদেশে কার্যক্রম হবে। আমাদের দাবিটি হচ্ছে, শব্দ চয়ন মনোযোগ দিয়ে শুনুন, সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। পুনরাবৃত্তি করছি, সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে, পুনরাবৃত্তি করছি সকল গ্রেড, শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীরা, সকল গ্রেডে যত ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক নাতিপুতি সহজ এই কোটাগুলোকে আমরা সেগুলোকে অযৌক্তিক কোটা বলে মনে করছি। পোষ্য বলতে পশু পাখিকে বুঝায়, পাশাল গরু ছাগলকে পোষ্য বলা হয়, আমরা পোষ্য কোটাকে বুঝাচ্ছি। সংবিধানে যে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য যে কোটা রাখা হয়েছে সেটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করার মধ্য দিয়ে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। সে দাবি বাস্তবায়নের জন্য আগামীকাল 3:30 থেকে আগামীকালের যে কার্যক্রম, এই কার্যক্রম ঘোষণা করবেন আমাদের সমন্বয়কের মধ্যে অন্যতম নাহিদ ইসলাম। আমাদের আন্দোলন বিদ্যুৎ গতিতে ছড়িয়ে যাচ্ছে নগর থেকে নগরে, মহানগর থেকে মহানগরে। আমাদের যে ব্লকেট, সেই ব্লকেটে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আজকে আমরা অনেক জায়গায় সমন্বয় করতে পারিনি, কিন্তু শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নেমে এসে তারা ব্লকেট কর্মসূচি পালন করেছে। আগামী দিনে এই ব্লকেট কর্মসূচি আরো ছড়িয়ে যাবে। আমরা বন্ধুগণ এতদিন আন্দোলন করে আজকে পর্যন্ত পুরো জাতির দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। আমাদের প্রধানমন্ত্রী তিনিও এই বিষয়ে কথা বলেছেন, কিন্তু আমরা শ্রদ্ধার সাথে বলতে চাই যে কোটা সংস্কার আন্দোলন যে যৌক্তিকতা ছিল, সেই যৌক্তিকতা আমরা 18 সালে প্রমাণ করেছি। সংবিধান অনুযায়ী নাগরিকের যে সুযোগের সমতার কথা বলা হয়েছে, আমরা কিন্তু সংবিধানের পক্ষে লড়াই করছি। বন্ধুগণ, আমাদেরকে আদালত দেখিয়ে লাভ নেই, আমরা আপনাদেরকে সংবিধান দেখাচ্ছি। তো বন্ধুগণ, প্রধানমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে আমাদের কোটা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন। আমরা আশা করব এবারও তিনি শিক্ষার্থীদের পক্ষে, শিক্ষার্থীদের যে জনমত তার পক্ষে সংসদে দাঁড়িয়ে কোটা বৈষম্যের চূড়ান্ত সুরাহা আমাদেরকে দিবেন। বন্ধুগণ, আমরা একটি কথা বলতে চাই, বারবার আমাদেরকে বলা হচ্ছে যে আদালতের বিষয় এবং আমরা কেন রাজপথে আছি, আমরা কেন অপেক্ষা করছি না। আমরা আর কতকাল অপেক্ষা করব? আমরা 50 বছর অপেক্ষা করেছি। আজকে 2018 সালের পরেও 5 বছর পরেও 6 বছর পরে আজকে হঠাৎ করে আবার সেই কোটা ফিরে আসছে। আজকে শিক্ষার্থীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজকে আমাদের কাছে আর কোনো অপশন নাই। আজকে হয় আমরা দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো, আমরা ক্লাসরুমে ফিরবো, অথবা আমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আজকে যেই দেশে মেধাবীদের মূল্যায়ন নাই, সেই দেশে কেন মেধাবীরা থাকবে? বন্ধুগণ, আমরা একটা কথা বলতে চাচ্ছি, যদি আমাদের দাবি পূরণ না হয়, অন্তত আমাদের একটি দাবি যাতে পূরণ করা হয়। সেটি হচ্ছে, আমাদের কোন দাবি যদি আপনাদের কাছে যৌক্তিক মনে না হয়, কোন দাবি যদি মনে হয় আপনারা পূরণ করবেন না, তাহলে একটা দাবি পূরণ করবেন, যেটা হচ্ছে আপনারা 100% কোটা করে দিবেন। আমরা প্রশাসনে যেতে চাই না। এই প্রশাসন কোটাধারীদের প্রশাসন, এই প্রশাসন আমরা চাই না। হয় এখান থেকে কোটা বৈষম্য নিরসন হবে, নইলে এটা কোটাধারীদের দেশ, এটা ঘোষণা করবে। ওই কোটায় যারা আজকে ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছেন, তারা আমাদের প্রাণের দাবিগুলো তার পর্যন্ত পৌঁছে দিচ্ছেন না। আমরা আজ শাহবাগের মঞ্চ থেকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, এখনো পুরো
বাংলাদেশের ছাত্র সমাজ আপনার দিকে চেয়ে আছে। আমরা এখনো আপনার প্রতি আস্থা রাখি। আমরা চাই, আমরা অনুরোধ করি পুরো বাংলাদেশের ছাত্র সমাজের দিকে তাকিয়ে আপনি এই কোটা সংবিধান অনুসারে যৌক্তিক একটি সংস্কার করুন, শুধুমাত্র অনগ্রসর জাতি গোষ্ঠীর জন্য। নাতিপুতি কোটা আমরা মানি না, এটা আমরা মানতে পারি না। 56% কোনোদিন কোটা হতে পারে না, কোটা কোনোদিন অর্ধেকের বেশি হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে এই প্রাণের দাবিগুলো আপনাদেরকে জানিয়ে শুধু একটি কথাই বলতে চাই, অনেক রাজনীতিবিদ গোলা বাড়িতে মাছ শিকার করার জন্য অনেক কথা বলে। আমরা যেদিন আমাদের যৌক্তিক দাবির সৎ প্রতি উত্তর পাবো, সেদিনই আমরা পড়ার টেবিলে ফিরে যাব। আমাদের যে ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। আমরা আজকে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গিয়েছি, আমরা আগামীকাল কিন্তু ফার্ম গেট পার হয়ে যাব। ব্লকেট ব্লকেট সারা বাংলা ব্লকেট, সারা বাংলা ব্লকেট। আগামীকাল 3:30টায় আমাদের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হবে এবং আমরা আমাদের ব্লকেট কর্মসূচি পালন করব। আপনারা কি আগামীকাল আসতেছেন? আপনারা কি হাত তুলে জানাবেন আগামীকাল আসতেছেন? না বলতে আমরা কি রাজপথে থাকবো? আমাদেরকে অবশ্যই থাকতে হবে। মনে করেছে আমরা ক্লান্ত হয়ে ফিরে যাব, কিন্তু আমাদের সেটাকে ভুল প্রমাণ করতেই হবে।